Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমি আপনাকে অনুরোধ করছি যদি আপনার শুধু স্পোকেনটা প্রয়োজন হয়ে থাকে তাহলেই আপনি এখানে স্টে করেন, নতুবা আপনি এটা স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি স্পোকেন শিখতে চান, অনেক বেশি দুর্বল হয়ে থাকেন, তাহলে আমাদের পিছনের সেশনগুলো লেসনগুলো ভালোভাবে দেখে আসতে পারেন। আর এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এই যে স্পোকেনের ব্যবহারগুলো আমাদের অনেক সময় এগুলো করে থাকি আমরা। আমাদের সেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে যে আপনার দৈনন্দিন জীবনের কনভারসেশনের জন্য আপনার যা যা প্রয়োজন তার সব ম্যাটেরিয়ালগুলো আমরা এখানে রেখেছি। এই জন্য কারণ আমরা আমাদের মাদার টাং অর্থাৎ মাতৃভাষা হচ্ছে বাংলা, আমরা ইংলিশে কথা বলতে পারবো না ভালো, এটাই কিন্তু খুবই নর্মাল। তবে হ্যাঁ, আমাদের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে চলতে হলে কমিউনিকেশনের ক্ষেত্রে সারা পৃথিবীর সাথে আমাদের একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তো এটাকে যদি আমরা সমন্বয় রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের ইংলিশের বিকল্প নাই। সেজন্য আপনাকে যেখান থেকে শুরু করতে হবে সেই সব কিছুই কিন্তু আমাদের এখানে রয়েছে। চাইলে আমাদের পিছনের ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। আজকের এই চমৎকার সেশনটি শুরু করছি, আশা করি শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। লেট গেট স্টার্টেড। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। নাথিং মানে কোনো কিছুকে বোঝানো হয়। ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। এভরিথিং ইজ প্রিসাবেল। PERISHABLE, প্রিসাবেল। প্রিসাবেল অর্থ অস্থায়ী, ঠিক আছে। পার্মানেন্ট অর্থ স্থায়ী, প্রিসাবেল অর্থ অস্থায়ী। তার এভরিথিং ইজ প্রিসাবেল, সব কিছুই অস্থায়ী। এভরিথিং মানে সব কিছু, এভরিথিং ইজ প্রিসাবেল, সব কিছুই অস্থায়ী। ইভেন এমনকি দ্য হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইজ প্রিসাবেল, এমনকি সুখ ও দুঃখ তাও অস্থায়ী। সুখ এবং দুঃখ তাও অস্থায়ী। তাহলে আমরা এটা বলতে পারি ইভেন দ্য হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস ইজ প্রিসাবেল, এমনকি দুঃখ এবং সুখ তাও অস্থায়ী, এভাবে বলা যেতে পারে। মেবি সম্ভবত, টুডে ইউ আর হ্যাপি, সম্ভবত আজ তুমি খুবই সুখী। আমরা এগুলো অনেকবার বলেছি, তারপরও বলি এই জন্য কারণ অনেক নতুন ভিউয়ার্স রয়েছেন যাদের কনফিউশন ক্রিয়েট হয়, আমরা জানি। টুডে, মেবি টুডে ইউ আর হ্যাপি, সম্ভবত আজ তুমি খুবই সুখী। এটি তুমি থেকে আপনি, আপনারা, তোমরা, তুই, এই জাতীয় ওয়ার্ডগুলো কিন্তু এই একটা সাবজেক্টে প্রকাশ করে। সো আপনি যাকে যে অবস্থায় বলবেন সেই সিচুয়েশন অনুযায়ী সেটাকে ইন্ডিকেট করবে। আশা করছি বুঝতে পারছেন। বাট কিন্তু টুমরো ইউ মে বি আনহ্যাপি, কিন্তু আগামীকাল তুমি দুঃখীও হতে পারো। মেবি মানে হতে পারো, সম্ভাবনা অর্থে মেবি ব্যবহার করা হয়, আমরা সবাই জানি এটা। তাহলে কি বলছি, সরি, বাট টুমরো ইউ মে বি আনহ্যাপি, কিন্তু আগামীকাল তুমি দুঃখীও হতে পারো, এটা সম্ভাবনায় বোঝানো হয়েছে। সো নেভার থিঙ্ক দ্যাট ইউ আর আনহ্যাপি, হ্যাপিনেস অর স্যাডনেস ইজ পার্মানেন্ট, তাই কখনোই ভেবো না যে তোমার দুঃখ বা সুখ স্থায়ী। তাহলে কি বলা হচ্ছে, সো নেভার থিঙ্ক দ্যাট ইউ আর হ্যাপিনেস অর স্যাডনেস ইজ পার্মানেন্ট, তাই কখনোই ভেবো না যে তোমার সুখ বা দুঃখ স্থায়ী। আশা করছি বুঝতে পারছেন। টাইম উইল বি চেঞ্জ, এখানে একটু ভুল হয়েছে, একটা টাইপিং মিস্টেক হয়েছে, চেঞ্জ বানানটা সায়েন্স হয়ে গেছে, চেঞ্জ হবে। হ্যাঁ, আশা CHANGE, চেঞ্জ, আশা করছি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের টাইম উইল বি চেঞ্জ নাও অ্যান্ড দেন, সময় যখন তখন পরিবর্তন হয়। ইটস আ হার্ডলি রিয়ালিটি, এটাই বাস্তবতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে যে বিষয়টির পরে সবসময় কনসেন্ট্রেশন দিতে রাখছি, আই ডোন্ট সাজেস্ট দেম, আমি আপনাদের বা তাদের কাউকেই সাজেশন দিতে চাই না। আমি নিজেও শিখছি, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। তবে আমি বাস্তবতা থেকে যেটা বলছি, উপলব্ধি করছি, সেটা হচ্ছে আপনি যত বড় মেধাবী হন না কেন, যদি আপনি প্রতিদিন প্র্যাকটিসের ভিতরে না থাকেন, সেটা ভুল হোক এবং সঠিক, এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। কারণ আপনি বলতেই পারেন না, আমরা কি বাংলা ভাষায় শুদ্ধ বলি সবসময়? সঠিক বাংলা বলি আমরা? একদমই না। কিন্তু আমরা যাদের সাথে কমিউনিকেশন করি
তারা আমাদের মনের ভাবটা বোঝে, আমি যেটা বলি সেটা বোঝে দেখেই সে আবার উত্তর করে। কিন্তু আমরা অনেক সেন্টেন্সই ভুল বলি, বাংলাটাও। তো আপনি যদি ইংলিশ আমাদের ভাষা না, এটা যে এমন খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তেমনও না। ইংলিশ আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গেছে, এটা অফিসিয়ালি অনেক মেনটেন করা হয়, যার কারণে এটার গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। কিন্তু এটা একদম নর্মাল। অনেক দেশ আছে যেখানে মানুষ ভিক্ষা করে খায়, মানে জীবনযাপনে অনেক দুর্বিষহ জীবন, তারা ইংলিশে কথা বলে, তাদের কাছে ইংলিশটা কোনো কাজে আসতেছে না। আর আমাদের দেশের ইংলিশটা কি হয়ে গেছে, এটা খুবই মূল্যবান দামি একটা সম্পদে পরিণত করে ফেলছি আমরা। বাট যেহেতু সময়ের প্রয়োজনে গ্লোবালি এটা আমাদের প্রয়োজন আছে, তাই আমাদের শিখতে হয়, সেটা যেভাবে হোক। আপনি আগে বলা শুরু করেন, তারপর প্রোনাউন্সিয়েশন দেখবেন, ফনেটিক দেখবেন, এইটা দেখবেন, সেইটা দেখবেন, ওইটা পরে দেখেন। আগে আপনি স্টার্টটা তো করেন, আপনি যেটা বলতে চান সেটা অন্তত ইংলিশে বলা তো শুরু করেন, তাহলে না আপনার অন্য বিষয়গুলো আসবে। আগে খাবার খান, তারপরে খাবারের মান নির্ণয় করবেন, পরে আগে বেঁচে থাকেন, তারপর মান নির্ণয় করতে হবে। বিষয়টা এরকম দাঁড়িয়েছে। সো এদিকে ফোকাস করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইংলিশ ভাষা কখনোই আয়ত্তে নিয়ে আসতে পারেন, আপনি যত মেধাবী হন না কেন। আপনি যদি এটা প্র্যাকটিসের ভিতর না থাকেন ম্যাক্সিমাম সময়, তাহলে কিন্তু এটা আউট অফ কন্ট্রোল হবে। এটা মাস্ট বি, এটা অনেকের হচ্ছে, ভবিষ্যতে হবে। সো আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি চর্চা করতে হবে, এবং সবসময় এটাকে নিয়ে থিঙ্ক করতে হবে। যেমন একটা কথা আছে না, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ থিঙ্ক ইন ইংলিশ। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ইন ইংলিশ। আমি চাই আপনি ইংলিশ নিয়ে চিন্তা করেন, ইংলিশ নিয়ে ভাবেন, তাহলেই কিন্তু এটা পসিবল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আপনার মূল্যবান যে কোনো মতামত আমাদেরকে কমেন্টে করতে পারেন, আমরা অবশ্যই আই উইল রিপ্লাই ইউ। আমি এটাকে অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।